হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে হলো উরুকা, বিহুর আগের দিনের ক্লিকিটা, ঠিক আছে। যাই হোক, আমি বিহুর জন্য রেডি করছি, পিঠা বানাবো, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু টিউশন ছিল আর কি, সারাদিন কাম কাজ করে তারপর টিউশন কমপ্লিট করে আমি কিন্তু রান্না করে এসেছি। আর এদিকে আমার কিন্তু স্টুডেন্টকে একজন ছিল, ওকেও পড়াচ্ছিলাম আর বিহুর পিঠা রেডি করছিলাম, ঠিক আছে। যাই হোক, আমার ছেলে বললো, মা তোমাকে আমি ভিডিওটা করে দিই। তো বললাম ঠিক আছে বাবা, করে দিই। আমি এদিকে নারকেল করাচ্ছি, ও আমাকে নারকেলটা করাচ্ছি, আর এদিকে ছেলে কিন্তু আমাকে ভিডিওটা করে দিল। তো খুব ভালো লাগলো, ঠিক আছে। দেখো এইদিকে নারকেলটা করিয়ে নিলাম, নারকেল কোরানি আমার কমপ্লিট। নারকেলটা কিন্তু খুব ভালো ছিল, জানো তো। আমি কিন্তু খুব ভয়ে মানে নারকেলটা ফাটিয়ে দেখলাম যে কেমন হয়েছে নারকেলটা। আর এদিকে দেখো আমি তেল ভাজা বসিয়ে দিয়েছি। তেলটাকে একটু টেলে তারপর আমি নারকেলের যে খিসাটা বানাবো এটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখানে একটু গুড় দিয়ে খিসাটা বানিয়ে নিলাম। পাটিসাপটা বানাবো, তো তার জন্য আমি একটু খিসা করে নিলাম, ঠিক আছে। তো সবটা নারকেল দেওয়া হয়নি, কারণ নারকেল অনেক বেরিয়েছে, নারকেলটা খুব ভালো ছিল। অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি একটু খিসা বানিয়ে দিলাম। আর ছেলে বললো, মা তোমাকে একটু ক্লিক করে দিই। ঠিক আছে বাবা, করে দিই। আর এদিকে দেখো আমি এদিকে ব্যাটারটা বানিয়ে নিলাম, পাটিসাপটা আর পোয়াটা বানাবো যে এটার ব্যাটারটা, ঠিক আছে। তো এদিকে ব্যাটারটা আমি বানাচ্ছি, এদিকে আমার বর এসে বলো, দাও তোমাকে আমি একটু হেল্প করে দিই। তো ঠিক আছে, থ্যাংক ইউ আমার বরকে দিলাম, কারণ এইভাবে হেল্প মানে দেয়, কিন্তু আমার বর কিন্তু অনেকটা হেল্প করে। আমার ছেলেও কিন্তু কিছু কাজে আমাকে হেল্প করে। তো যাই হোক, আমি এদিকে কিন্তু পোয়াটাকে বসিয়ে আমি একটু ফার্স্ট পোয়াটা বানালাম, মানে দেখলাম এটা কেমন হয়ে যায় নাকি ছেড়ে দেয়। তো যে অনেকটা মানে এখানে কিন্তু ট্রাই করে দেখলাম, তো না, এখানেটা হয়নি, কারণ এখানে ময়দা অ্যাড করতে হবে, কারণ সুজিটা অনেকটাই হয়ে গেছিলো। তারপর এদিকে দেখো আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর এদিকে পোয়াগুলি আমি কিন্তু ভেজে নিয়েছি। বর বললো, দাও আমি পায়েসটা বানিয়ে দিচ্ছি, দেখিয়ে দাও আমাকে, আমি বানিয়ে দিচ্ছি আর তুমি বাকি কাজটা করো। তো যাই হোক, এখানেও কিন্তু আমার বর অনেকটাই হেল্প করলো। আমি এদিকে পাটিসাপ ভাজলাম, পাটিসাপটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট সবটাই ভাজা হয়ে গেছে, লাস্টে দিয়ে আমি একটু শেয়ার করলাম। যাই হোক, আমি একে একে গুট করে বসে কিন্তু আমি পাটিসাপটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপর চিড়ে লাড়ু বানাবো। চিড়াটাকে ছেড়ে অনেকটাই চিড়া এনেছিল, আমি নিয়ম করার জন্য একটু বানিয়ে নিয়ে এলাম চিড়ের লাড়ুটা, ঠিক আছে। তো এদিকে দেখো গুড়টা দিল আমার বর, আর আমি এদিকে চিড়েটা কমপ্লিট ভেজে নিলাম রিফাইন তেল দিয়ে। রিফাইন অয়েল দিয়ে ভালো করে ফ্রাই করে চিড়েটাকে কেমন এখন বোধহয় হয়ে গেছে নাকি, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আর এদিকে দেখো গুড়টাও কিন্তু এসে পড়েছে, ঠিক আছে। গুড়টা অনেকই ভালো। আর জানো তো বন্ধু, একই একটা কাম হয়েছে আমার এখানে চিড়ের লাড়ুটা। তো আমি এখানে পাক দিয়ে নিয়েছি, আবার পাকটা এতটাই দিয়েছিল যে চিড়ের লাড়ু বেশ কিছুটা হয়েছে, বাকিটা ছেড়ে দিয়েছিল, জানো তো। তারপর বড় বললো, দাও আমি ক্যামেরাটা ধরছি, তুমি এখানে চিড়ের লাড়ুটা বানিয়ে নাও। কারণ আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে আমি চিড়ের লাড়ুটা কিন্তু বানালাম, ঠিক আছে। তো যাই হোক, দেখো গুড়টা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, দেখেছো। আর এদিকে চিড়াটাকে আমি গুড়ে ট্রান্সফার করে নিলাম, আর এটাকে ভালো করে আমি মানে মিশিয়ে নেব, ঠিক আছে। দেখো ভালো করে আমি এখানে গুড় দিয়ে চিড়াটাকে ভালো করে এখানে দিয়ে নিলাম। এখন ট্রাই করব লাড়ুটা, ঠিক আছে। তো দেখো লাড়ুটা বানাতে কিন্তু খুব কষ্ট। আমি চিড়ার লাড়ু কিন্তু তেমন আমার কাছে ভালো হয় না, আর আমি পারি না চিড়ার লাড়ুটা, জানো তো। তো যাই হোক, দেখলাম ভালোই হলো চিড়ার লাড়ুটা, ঠিক আছে। তো কিছুটা বানিয়েছি আর কিছুটা কিন্তু ছেড়ে দিয়েছি, দেখো এই দেখো অনেকটা বেঁচে গেছে, দেখেছো। তো এগুলো কি কালকে কী করি দেখেছে। তারপর দেখো আমি একটু টাটা করে নিলাম, কারণ আমাকে দেখিয়ে নিলাম, টাটা করিনি, আগে আরও আছেই। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল ফাইনালি। এখানে পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, খেজুরের গুড়ের পায়েস বানিয়েছি গোবিন্দভোগের চাল দিয়ে। আর এখানে বানিয়েছি, আর দাঁড়াও দেখাচ্ছি, এখানে বানিয়েছি আমি পোয়া পাটিসাপ, ঠিক আছে। এটা কিন্তু পোয়া বানিয়েছি, আর পাটিসাপটা বানিয়েছি। দেখো পাটিসাপটা কেমন হয়েছে, পোয়াটা কেমন হচ্ছে, দেখো। তোমরা কে কী পিঠা বানিয়েছে আমার কিন্তু কমেন্ট করে বলবো। জানি তোমরা সবাই কিন্তু আমার থেকে আর ভালো ভালো পিঠা বানাতে জানো, আর সবাই সুন্দর সুন্দর পিঠা কিন্তু ফেসবুকে অ্যাড করবে, ঠিক আছে। তো দেখো পরের দিন সকালবেলা উঠে আমি ভোরবেলা টান করে তার চান করার আগে ঘর দুয়ার মুছে পরিষ্কার বাসি কাজটা সেরে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, ধূনা দেখিয়ে নিয়েছি। সকাল সকাল খুব ভালো লাগে, তাই না। বিহু বলে কথা, হ্যাপি বিহু বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকো, আর সবাই সুস্থ থাকো, আর সবাই যেন ভালো করে বিহুটা এনজয় করতে পারো, ঠিক আছে। স্কিপ না করে পুরোটাই দেখবে, কমেন্ট করো।